নমস্কার বন্ধুরা, শিলিগুড়ি বং ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝুরঝুরে সুজির হালুয়া। সুজির হালুয়া খেতে কার না ভালো লাগে, তার মধ্যে হয় যদি আবার ঝুরঝুরে। তো প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা আমি ভালো করে একটু ভেজে নেব, ভেজে নিলে টেস্ট বেশি হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা আমি এই ঘিয়ের মধ্যে লাল করে ভেজে নেব। সুজিটা সময় নিয়ে ভেজে নিতে হবে সুন্দর করে। তার মধ্যে দিয়ে দিলাম আমি দুধ। আমি 1 কাপ দুধ নিব বড় কাপে, আর এই দুধটা আমি অল্প অল্প করে দেব আর সুজিটাকে ভাজতে থাকবো। একবারে দুধটা দিয়ে দেওয়া যাবে না, কেননা একবারে দুধটা দিয়ে দিলে সুজিটা একেবারে আঠালো হয়ে যাবে। তো দুধটা অল্প অল্প করে দিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে লাগবে। তো আমি অল্প অল্প করে বারবার দুধ দিব আর নাড়তে থাকবো। কড়ার মধ্যে সুজিটা লেগে লেগে যাবে, তো সেটা কোনো ব্যাপার না, এভাবে নাড়তে থাকলে আবার উঠে আসবে। আর আমি টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চামচ পাউডার দুধ। এভাবে নাড়তে থাকতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা দেওয়ার পর একটু আঠালো হয়ে যাবে, তো এইভাবে নেড়ে নিতে হবে আর কড়া থেকে তুলে নিতে হবে খুন্তি দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিব এবার কাজু বাদাম। ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব আমি কিশমিশ, দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে লাগবে। এভাবে নাড়তে নাড়তে দেখবে সুজিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। তো এইভাবে সুজি বানালে খেতে বেশি ভালো লাগে। তো দেখো এটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। তো এইভাবে সুজি বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তো পেজটি ফলো করতে ভুলবে না। তো দেখো আমার ঝুরঝুরে সুজির হালুয়া একদম রেডি। দেখা হচ্ছে আরও একটি নতুন রান্না নিয়ে।